এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলং ট্যুরে চলে এসেছি কাকন কোর্টইয়ার্ডে। এটি পূর্বাচলে অবস্থিত। আমরা এসে চেকিং করে নিয়েছি আর আমাদের ওয়েলকাম জানানো হয়েছে একটি রিফ্রেশিং ড্রিঙ্কস দিয়ে। সারাদিন আমরা কি করলাম আর কি আছে এই কাকন কোর্টইয়ার্ডে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রিসোর্টে প্রবেশ করেই চোখে পড়বে সুন্দর এই কটেজটি, আর এটিতে ডে স্পেন্ড করতে চাইলে আপনাকে বুকিংয়ের সময়ই বলে দিতে হবে, তাহলে আপনার জন্য এটি রিজার্ভ রাখা হবে। পাখির কলরবে মুখরিত চারপাশ। যারা ডে স্পেন্ড করতে আসবেন এখানে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই সুন্দর কটেজগুলো। আপনি সারাদিন অনায়াসে এখানে শুয়ে বসে সুন্দর সময় পার করতে পারবেন। জনপ্রতি 2600 টাকা দিয়ে আপনি এখানে ডে স্পেন্ড করতে পারবেন, আর এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। শান্ত, নিরিবিলি, খুব ঠান্ডা একটা পরিবেশ। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আপনি চাইলে এখানে নাইট স্টেও করতে পারবেন। এদের কটেজ রয়েছে, কটেজের রুম ভাড়া 6000 টাকা করে। আমি চলে এসেছি কটেজের সামনে। আমি কটেজের ভেতরে প্রবেশ করতে পারিনি কারণ ভেতরে গেস্ট ছিল। কটেজটি বেশ সুন্দর, নাইট স্টে করতে পারলে ভালো লাগবে। ডে লং প্যাকেজের টাইমিং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে এদের ব্রেকফাস্টটা সার্ভ করা শুরু হয়। ঢাকা থেকে এই রিসোর্টে আসতে আমাদের সময় লেগেছিল মাত্র 45 মিনিট। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে, তো এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বুফে সিস্টেম, আপনি আনলিমিটেড খেতে পারবেন। এই হচ্ছে ডাইনিং স্পেস, খুবই সুন্দর, ছিমছাম, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন দেখে নেই ব্রেকফাস্টে কি ছিল। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজা, হালুয়া, ডাল, মিক্সড ভেজিটেবল। এই সাইডে ছিল চায়ের ব্যবস্থা। খাবারের মান এবং স্বাদ দুটোই ছিল অসাধারণ। ব্রেকফাস্ট সেরে আমি চা নিয়ে চলে গেলাম আমাদের নীলপদ্ম কুটিরে। সারাদিনের জন্য এই নীলপদ্মই ছিল আমাদের ঠিকানা। চা শেষ করে আবার আমি ঘুরে দেখছিলাম এদের রিসোর্টটি। এই সাইডটিতে রয়েছে একটি জুস কর্নার, আপনি চাইলে এখান থেকে জুস অর্ডার করে নিতে পারেন। আর জুস বারের পিছনেই ছিল সুইমিং পুল। চলুন সুইমিং পুল থেকে ঘুরে আসি। ওয়াও, সুইমিং পুলটি খুবই সুন্দর, ছোট হলেও বেশ ভালো, ছিমছাম। বড়দের সাথে ছোটদেরও সুইমিং করার ব্যবস্থা আছে। ওই তো দেখা যাচ্ছে আমাদের নীলপদ্ম কুটির। এই সাইডে রয়েছে পুকুর। চলুন পুকুর ঘাটে যাই। সুন্দর পরিষ্কার একটি পুকুর, যেন মনে হচ্ছে রং তুলিতে আঁকা। অনেক শাপলা ফুল রয়েছে এখানে। যদি সকাল সকাল এখানে আসেন তাহলে আপনি এই ফুটন্ত শাপলা ফুলগুলো কি দেখতে পাবেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শাপলাগুলো নিজেদেরকে গুটিয়ে নেয়। আপনি চাইলে এখানে বোটিংও করতে পারেন, আর ফিশিংও করতে পারবেন। ফিশিংয়ের ব্যবস্থাও এখানে আছে। যদি বোটিং, ফিশিং কোনোটিই করতে না চান তাহলে এখানে আপনি বসে বই পড়ে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারেন। আপনি আপনার মতন করে এখানে সময়টা পার করতে পারবেন। প্রকৃতির মাঝে কখন যে সময় পার হয়ে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। লাঞ্চের সময় হয়ে গিয়েছে, চলুন লাঞ্চ করে আসি। লাঞ্চে ছিল সালাদ, আচার ও বেশ কয়েক পদের ভর্তা। আরও ছিল বিফ, চিকেন, ফিশ, বেগুন ভাজা, ডাল, পোলাও, সাদা ভাত।
লাঞ্চের সিস্টেমটিও কিন্তু বুফে। খাবারগুলো যেমন ছিল ফ্রেশ, তেমনই ছিল টেস্টি। আমার কাছে এদের খাবার দাবার খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি যে আইটেমটি আমার ভালো লেগেছে সেটি হচ্ছে বিফ। রান্নাটা একদম পারফেক্ট ছিল। লাঞ্চ শেষ করে চলে গিয়েছিলাম দোলনাতে দোল খেতে। ভালো লাগার মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছি। বিকেলের স্ন্যাক্স ছিল 2 রকমের পিঠা, আর এই পিঠা খেতে খেতে শেষ হয়ে গেল আমাদের একটি দিন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন জায়গায় নতুন ব্লগে।